আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে রবিবার, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক, আপনাদের সবাইকে আবারও অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন কমেন্ট, বিভিন্ন মতামত, যদিও একটি করে ভিডিও বানায় সবাইকে বোঝায়, তাও মানে শেষ হয় না। যার জন্য আজকে সবার কমেন্টে রিপ্লাই একসঙ্গে দিব বলেই ভিডিওতে আসা দর্শক। তাই দেরি না করে সরাসরি কে কি ধরনের মতামত করছে অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন। জানার বিষয় সবাই জিজ্ঞেস করছেন, যার জন্যই একসঙ্গে সবার কমেন্টের রিপ্লাই দিতেছি। আগামী রবিবারেও আপনাদের কমেন্টের রিপ্লাই এইভাবেই দিব বলেই কিন্তু আশা রাখছি আর কি। কারণ একটি করে কমেন্টের রিপ্লাই দেওয়া হয়, অনেক কমেন্টের রিপ্লাই একসঙ্গে দিব বলেই আশা আর কি। আজকের প্রথম কমেন্টটি করেছেন, লিখেছেন ভাই মোহাম্মদ সাগর ভাই। সাগর ভাই লিখেছেন, হাঁস কুচে বসলে ডিম খায়া ফেলে কেন? এই নিয়ে আমার আগে একটা ভিডিও দেওয়া আছে। হাঁস কুচে বসলে ডিম খায়া ফেলে কেন? হাঁস কুচে বসলে ডিম খাওয়ার দুইটি কারণ। একটি, যদি ডিম বাও ডিম থাকে, অর্থাৎ ডিম বুরন হয় নাই, যে ডিমটায় বুরন হয় নাই মানে বাচ্চা হব না সম্ভাবনা নাই, 2-3 দিন বা 5 দিন 7 দিন ওম দেওয়ার পরে ডিমটা কালা হয় না বা বাচ্চা হয় না, সেটা নিয়ে মুখে ঠোঁটে করে নিয়ে হাঁস বাইরে যায়, এই একটা কারণ। আর 2 নম্বর কারণ, যদি ডিম হাঁস দেওয়ার পরে সেই ডিম যদি অন্য কোনো জায়গায় মানে স্থানান্তরিত করে রাখা হয়, মানে স্থানান্তরিত করে পরে কিন্তু সেই ডিম ওই ডিমটাই একসঙ্গে করে বসায় দেওয়া হয়। হাঁস সবসময় ডিম হাঁসের নজরে রাখাটা সবচেয়ে বেশি ভালো, তাহলে কিন্তু কোনো ধরনের অসুবিধা হয় না। যাই হোক ভাইজান অবশ্যই বুঝছেন। দ্বিতীয় কমেন্টটি করেছিলেন আমাদের এক ইউটিউবার ভাই, যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ। তৃতীয় কমেন্টটি করেছেন মোহাম্মদ জুয়েল। চাষার ডিমগুলোই একটা পাত্রে রেখে দিলে, মানে হাঁসের ডিম দেওয়ার পরে লিখেছেন, হাঁসের ডিম দেওয়ার পরে একটা পাত্রে রেখে দিলে কেমন হয়? না, আপনি যেখানেই রাখেন হাঁসের পার্শ্ববর্তী রাখবেন, কোনো ফাঁকে না। হাঁসের পার্শ্ববর্তী রেখে দিবেন, যেমন এটা খোয়ার, এই যে আমার হাঁসগুলো আছে, ডিমের পাত্রটা ঠিক সামনে রেখে দিবেন। উঠায় উঠায় রাখেন এক জায়গায়, তখন কি হবো, হাঁস ওই পাত্রের ভিতরেই কিন্তু ডিম দেওয়ার জন্য আগ্রহ হবো বা ওই পাত্রেই কুচে বসবো। যাই হোক, তারপরের কমেন্টে লিখেছেন জোনাইদ ভাই, ভাইজান লিখেছেন, চীন হাঁস কয়টা করে ডিম পারে? কি বলবো দর্শক, বলার কিছু নাই। চীন হাঁস আপনি যে হিসাবে খাদ্য খাওয়াবেন সেই হিসাবে ডিম দেবে। 5টাও দিতে পারে, 10টাও দিতে পারে, 20টাও দিতে পারে। 20টার উপরেও 2-1টা দেওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মিনিমাম 14 থেকে 17-18 এটাই ম্যাক্সিমাম ডিম দিয়ে থাকে চীন হাঁস। ভালো খাদ্য খাওয়াইলে বেশি ডিম দেয়। যাই হোক, এর কোনো ধরা বান্ধা নিয়ম নাই, এটা আপনার খাদ্যের উপরে নির্ভর করে। তারপরে কমেন্টটি করে লিখেছেন সাজিদ সাহানা, লিখেছেন, প্রতি কয়টা হাঁসকে কি পরিমাণ, মানে আমি যে দানা খাওয়াই, কয়টা হাঁসে কি পরিমাণ দানা দেই? দেখেন, আমি যে হাঁসকে দানা খাওয়াই, হাঁসগুলোকে দানা দিই, সবসময়ই দানার পরিমাণ 100 গ্রাম, একটা আইডিয়া 80 গ্রামের থেকে 100 গ্রামের ভিতরে কিন্তু আমার দানা খরচা শেষ হয়ে যায়। তার ভিতরে 50% ধান দেই আমি, ভালো ধান, কোনো পচা ধান না, আর 50% থাকে দানা, লেয়ার 1 ফিট দিয়ে থাকি। যত খায়
ততই খাইতে দেই, কোনো বাধা নাই। তো সারাদিনে অ্যাভারেজ 100 গ্রাম খাওয়াইলেই যথেষ্ট হয়ে যায়, ওর বেশি খায় না। কারণ এই যে কপি শাক এগুলোতে দিয়েই থাকি, এগুলো খায়, বিলে যায় কচুরি পানা খায়, মানে বিভিন্ন ধরনের খাদ্য খায় থাকে। ওই মানে এভারেজে 100 গ্রামের ডাউনেই খায় দানা। যাই হোক, আরেক ভাই লিখেছিলেন হাঁস, বলতেছি চীনা হাঁস পানির ভিজা অবস্থায় ডিমের উপরে বসলে ডিমের কোনো ক্ষতি হয় কিনা। দেখেন, চীন হাঁস গাও ধয়, কুচে হাঁস গাও ধোয়াটা স্বাভাবিক। বাতের থেকে উঠে যায়, গাও ধুবো, গাও ধোয়ার পরে সেই হাঁস এসে ডিমের উপরে যদি অল্প ভিজাও থাকে, লাহে লাহে শুকায় যাবো, আপনার ডিমের কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। ওটা আমাদের হাঁসও, অনেক হাঁস ভিজা হাঁস যায় ডিমে বসে, কিন্তু এখন গরম দিন, অল্প টাইমে শুকায় যাব, কোন ভয়ের কোনো কারণ নাই। যাই হোক, তারপরে কমেন্টটি করেছিলেন আমাদের কলকাতার এক ভাই, ভাইজান লিখেছেন, আমি আপনার প্রায় ভিডিওগুলোই দেখি, কলকাতা থেকে বাংলাদেশি ভিডিও দেখি, মনে চাইতো একজন ভারতীয় বাঙালি ভিডিও বানায় দেখাইলে। যাই হোক, অবশ্যই দেখতে পাচ্ছেন আমি ভারতীয়ই, বাংলাদেশি নই। যাই হোক, বাংলা কন্টেন্ট আমি বাংলা ভাষায় আপনাদেরকে বলে থাকি। তারপরে লিখেছিলেন, আপনার প্রতিটি ভিডিও খুব দামি, কারণ পুরো হাতে কামে ভিডিও তৈরি করেন। লাস্ট বলছেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আগামীতে আরও লিখবেন। তারপরের কমেন্টটি করেছিলেন ইমান মিয়া, লিখেছেন, কেমন আছেন, বাড়ির ছাদে চীন হাঁস পালন করা যাবে কিনা, চাং ঘর বাঁধে। অবশ্যই যাব। আপনি 10-20টা 50টা বা 100টাও করতে পারেন বাড়ির ছাদে, অসুবিধা হয় না। কিন্তু আপনার ছাদের যেটা ঘেরা চতুর্পাশ এরকম থাকে, ছাদের মানে কিটা পরিবেশটাই যে ওয়ালটা দেখাইতেছি, কিন্তু আপনি কি করবেন, পুরো আপনার ছাদের এরিয়াটা পাশ দিয়া জাল দিয়া শক্ত করে একটা বেড়া দিয়ে দিবেন প্রথমে, তারপরে ছাদের উপর দিয়েও জাল দিয়ে একটা টেনে দেবেন, কিন্তু চীন হাঁসগুলো উড়ে ওঠে। যদিও আমি পাক কাইটে দেই যাতে উড়তে না পারে, তথাপি চীন হাঁসগুলোর কিন্তু উড়ার অভ্যেস সেই। তাই আপনি যা মানে সুন্দর করে ঘেরা দেবেন যাতে উড়ে বাইরে যাইতে না পারে। আপনার হাঁস খামার ছাদের উপরেও করা সম্ভব, কোনো ধরনের অসুবিধা হবো না। যাই হোক, বলতে বলতে অনেক কথা বললাম। আপনাদের সবার কমেন্টের রিপ্লাই একদিনে দেওয়া তো সম্ভবই না, অনেকেই কমেন্ট করেন। যাই হোক, যতটুকু দিছি, নেক্সট রবিবার আপনাদের সবার কমেন্টের রিপ্লাই আবারও দিব বলে আশা রেখে আজকের মতো ইতি টানছি। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।